ফ্রেডি তার ফার্ম হাউসের দিকে যেতে থাকে। মাঝ রাস্তায় এসে সে কায়নাজকে কল করে বলে যে আমি পুলিশকে তোমাদের ব্যাপারে এমন করে বলেছি যাতে পুলিশ এখন তোমাদের উপর সন্দেহ করছে। যদি বাঁচতে চাও তাহলে ফার্ম হাউসে এসে আমার কাছে ক্ষমা চেয়ে নাও। ফ্রেডি আরও বলে যে আমার একটা স্যুটকেস লাগবে, আমি বাসা থেকে আনতে ভুলে গেছি, প্লিজ তোমরা আমার জন্য একটা স্যুটকেস নিয়ে এসো। সেই মতো কায়নাজ এবং রেমন্ড একটা স্যুটকেস নিয়ে ফ্রেডির ফার্ম হাউসে চলে আসে। তবে তারা প্ল্যান করে যে ফ্রেডিকে মেরে এই স্যুটকেসে করে লাশ গায়েব করে দিবে। একটু পরে ফ্রেডি তাদের সামনে এসে পিস্তল তাক করে। কায়নাজ কৌশলে ফ্রেডির পিস্তল কেড়ে নিয়ে ফ্রেডির কপালে ঠেকায়, কিন্তু আনফর্চুনেটলি ফ্রেডির পিস্তলে কোনো গুলিই ছিল না। আসলে এটাও ফ্রেডির প্ল্যান ছিল। ফ্রেডি আর দেরি না করে তাদের ইলেকট্রিক শকের মেশিন দিয়ে সেন্সলেস করে চেয়ারের সাথে বেঁধে দেয়। এরপর কায়নাজ ও রেমন্ডের সেন্স ফিরলে ফ্রেডি কায়নাজকে বলে, আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি কি করলে আমার সাথে? আমাকে ধোঁকা দিলে, সাথে ক্ষমাও চাইলে না, এমনকি আমার বন্ধু হার্ডিকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। যাই হোক, এখন তো আর কিছু করার নেই, শাস্তি তোমাদের পেতেই হবে। এই বলে সে দুজনের প্রত্যেকটা দাঁত নির্মমভাবে উপড়ে নেয় এবং তাদেরকে জ্যান্ত মাটিতে কবর দিয়ে দেয়। এদিকে পুলিশ কায়নাজের বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে কায়নাজ এবং রেমন্ড একটা স্যুটকেস নিয়ে কোথাও চলে যাচ্ছে। পুলিশ ভাবে যে এরা পুলিশের হাত থেকে বাঁচার জন্য কোথাও পালিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে ডক্টর ফ্রেডি তাদের দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে।